সমাজের মধ্যে যখন অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়বে, তখন তাদের মধ্যে এমন রোগ ব্যাধি ছড়িয়ে পড়বে যা ইতিপূর্বে কখনো দেখা যায়নি। বর্তমান সময়ে যেই পরিমাণ অশ্লীলতা এবং খারাপ চরিত্রহীনতা বেহায়াপনা ছড়িয়ে পড়েছে, ইতিপূর্বে পৃথিবীতে কেউ কল্পনা করতে পারে নাই যে মানব সভ্যতা এত নিচে নামতে পারে। পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহ, এটা তো কোনো পশুর মধ্যেও নাই। আর এই যুগে যাদেরকে পৃথিবীর মানুষ সভ্যতার ধ্বজাধারী মনে করে, সেই রাষ্ট্রগুলোর প্রেসিডেন্ট ক্ষমতাসীনরা সেইটার মধ্যে সই দিয়ে তারপরে ক্ষমতায় বসে। আমি কদিন পূর্বে আপনাদেরকে মুস্তাদরাকে হাকিমের এক হাদিস শুনিয়েছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়ানজিলু আলা বিলাদিল আমারিক, যে আল্লাহ রসুল যে যুগে এসেছিলেন ওই যুগে তো আমেরিকা আবিষ্কার হয় নাই, আমেরিকা আবিষ্কার হয়েছে অনেক পরে। কিন্তু আল্লাহ রসুল বলেছেন যে আমেরিকার রাষ্ট্রে, যেটা পৃথিবীর গোলার্ধের পশ্চিম প্রান্তে অবস্থিত, সেখানে আসমান থেকে আযাবের গ্রহ ছুটে আসবে। আমার প্রিয় ভাইরা, এখন বলা হলো যে আসমানের এটা কখন হবে? তখন রসুল বললেন, ইদাবতাকিল রজুলুর রজুলা ওয়াল মারআতুল মারআতা, ওই যুগে আসবে যেই যুগে পুরুষ পুরুষকে কামনা বাসনা চরিতার্থ করার জন্য ধার্য করবে, নারী নারীকে ধার্য করবে। যেই যুগে পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে, সেই যুগে এই শাস্তি আসবে। বর্তমান যুগে সেই ফাসাদ দুনিয়া আসছে কিনা বলেন? এবং যেই রাষ্ট্রের কথা রসুল বলেছেন সেই রাষ্ট্রের মধ্যেই প্রধান বেশি আছে। আমার প্রিয় ভাইরা, দীর্ঘ একটি হাদিস আছে তিরমিজি শরীফের। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা তুখিদাল ফাইওয়ালান, যখন গনিমতের মালকে নিজের ব্যক্তিগত মাল দৌলত আর সম্পদ মনে করা হবে, ওয়াল আমানাতু মাগরামান, আমানতকে গনিমত মনে করা হবে। কেউ আমানত রেখেছে টাকা পয়সা, এটা আমার টাকা, যার কাছে রেখেছে এটা তো তার টাকা না, এটা টাকা কার? যিনি আমানত রেখেছেন তাকে আমানত সহ ফেরত দিতে হবে। বর্তমানে ব্যাংকে যে টাকা রাখা হচ্ছে, এক শ্রেণীর মানুষ সেটাকে বিভিন্ন শিল্প লোন, বিভিন্ন লোন দিয়ে টাকা উঠাচ্ছে, আর একটা বাহানা দিয়ে ঋণ খেলাপি থেকে যাচ্ছে, টাকা আর দেয় না। ব্যাংকের কর্মকর্তাদেরকে ঘুষ দিয়ে অন্যায়ভাবে টাকা নিয়ে টাকাগুলো নষ্ট করে ফেলছে। কিছু মানুষ বিদেশে চাকরি দিবে বা টাকাকে কয়েক গুণ বাড়িয়ে দিবে, এরকম কিছু হাই হাই কোম্পানি হচ্ছে, মানুষের টাকা পয়সা নিয়ে উদাও হয়ে যাচ্ছে। এই আমানতকে কি মনে করতেছে? আমানতকে গনিমত মনে করতেছে। যুদ্ধলব্ধ মাল যেমন নাকি গনিমতের মাল হালাল, অন্যের রাখা আমানতকে গনিমত মনে করবে। ওয়া তুআল্লামু লিগায়রিদ্দিন, কোরআন হাদিসের ইলম এটা কেবল আল্লাহকে পাওয়ার মাধ্যম, এটাকে দ্বীনের স্বার্থ ছাড়া, আল্লাহর সন্তুষ্টির স্বার্থ ছাড়া কেবল দুনিয়া কামাইয়ের জন্য এই ইলম শেখা হবে। এবং ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু, এবং যখন মানুষ স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রীর কথা শুনবে, আর মাকে কষ্ট দিবে। কি ভাই, এটা শুরু হয়েছে না হয় নাই? যে স্ত্রীর কথা শুনে মাকে কি দেয়? কষ্ট দেয়। ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, বন্ধুকে কাছে টেনে নিবে, বাপকে দূরে সরিয়ে দিবে। বন্ধু বান্ধবের সাথে সারাদিন আড্ডা, বাপ 2 মিনিটের সময় যদি চায় কথা বলতে, ছেলের সময় নাই, ব্যস্ত। এরপরে ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদ উঁচু আওয়াজ শোরগোল করা হবে। বিভিন্ন কারণে মসজিদের মধ্যে শোরগোল, বিভিন্ন রকমের চিল্লা পাল্লা চেঁচামেচি শুরু হবে। এবং রাসূল আরও বলেছেন, ওয়া কানা যাঈমুল কওমি আরদালুহুম ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম, যে আপনার নিকৃষ্ট মানুষেরা সমাজের নেতা হবে, সবচেয়ে নিকৃষ্ট যে সেই শাসক হবে। এবং ওয়া কানা যাঈমুল কওমি আরদালুহুম, জাতি এবং দেশের কর্ণধাররা হবে সবচেয়ে নিম্ন পর্যায়ের মানুষ। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এবং কেবল অনিষ্টের ভয় মানুষ মানুষকে সম্মান করবে। কারণ একে যদি সম্মান না করে, এ আমার কি করবে? ক্ষতি করবে, এরকম অবস্থা হবে। এরপরে রাসূল বলেন, ওয়া যাহারাতিল কায়্যিনাত ওয়াল মাআজিফ, যখন গায়িকা এবং বাদ্যযন্ত্রের ছড়াছড়ি হবে, নাচ গান বাদ্যযন্ত্র সমাজের মধ্যে ব্যাপকতা দেখা দিবে। তারপরে ওয়া শরিবাতিল খুমুর, যখন ব্যাপকভাবে মদ পান করা হবে। ওয়া লানা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মতের সর্বশেষে যারা আসবে
এরা পূর্বসূরীদেরকে লানাত করতে থাকবে, অভিসম্পাত করতে থাকবে। রাসূল বলেন এই অবস্থাগুলো যখন হবে, ফালিয়ারতাকিবু, তারা যেন অপেক্ষা করে, রিহান হামরা, লাল বাতাসের। লাল বাতাস মানে হলো লু হাওয়া। আপনারা লক্ষ্য করেছেন এই শীতের মৌসুম আসার আগে যে বজ্রপাত হচ্ছিল, এই বজ্রগুলো সব লাল, ভয়াবহ আওয়াজ। বিগত দিনের নর্মাল বজ্রপাতের চেয়ে এই বজ্রপাতগুলোর আওয়াজ কি অত্যন্ত কঠিন, প্রকট এবং ভয়াবহ। ওয়া জালজালাতান, বিভিন্ন সময় শুধু পরপর ভূমিকম্প দেখা দিবে। ওয়া খাসফান, ভূমিধস সৃষ্টি হবে। ওয়া মাসখান, মানুষের চেহারার বিকৃতি ঘটবে, চেহারা পরিবর্তন হয়ে যাবে। ওয়া কাযফান, আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষিত হবে। ওয়া আয়াতিন তুতাবিউ কানিজামিল বালিন কুতিআ সিলকুহু ফাতাতাবা, এবং কোনো তসবির দানা বা কোনো পুঁথির সুতা ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা পতিত হয়, সেরকম কিয়ামতের একটার পর একটা আলামত আসার তোমরা অপেক্ষা করতে থাকবে। আমার প্রিয় ভাইরা, বর্তমানে যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, আমরা যদি পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই, মানব সভ্যতা মানুষকে ধ্বংস করার জন্য এরকম জীবাণু বোমা বানিয়েছে, যেই বোমা বিভিন্ন রাষ্ট্রে তারা ফেলেছে। কিয়ামতের জমিন হবে আর সেই শরিয়ার উপরে অকাতরে সেই জীবাণু বোমা ফেলা হয়েছে। জীবাণু বোমায় হতাহত হয়ে একটি শিশু মৃত্যুবরণ করার পূর্বে একটি কথা বলে গিয়েছে, সাউখবিরুল্লাহ তাআলা বিকুল্লি শাইইন, আমি আল্লাহকে সব কিছু বলে দেব। কে বলেছে? এই শিশু কে বোঝে? একটা কন্যা শিশু, সে বলে গিয়েছে আমি আল্লাহকে সব বলে দেব। আল্লাহ পাকের আদালতে ছোট্ট একটা শিশু মামলা দায়ের করলো গোটা পৃথিবীর মানবতার বিরুদ্ধে। আল্লাহ পাকের কাছে কি পরিমাণ সেনাবাহিনী আছে আপনি আমি কল্পনা করতে পারবো না। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, তখন সমস্ত ক্ষমতাগুলো শেষ হয়ে যাবে মানুষের, আর ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল শাসকদেরকে ধরে নেবেন। তার সাথে আল্লাহর সাহায্য থাকবে, পৃথিবীর কোনো ক্ষমতাসীন তার সাথে লড়াই করতে পারবে না। আমার প্রিয় ভাইরা, আজকে গোটা পৃথিবী এমন একটা আল্লাহর সেনাবাহিনীর ছোট্ট একটা সদস্য আল্লাহ পাক করোনা ভাইরাসকে পাঠিয়েছেন। এত ক্ষুদ্র, যা রক্ত দিয়ে পরীক্ষা করার জন্য যে যন্ত্র আছে, সেই যন্ত্র দিয়েও দেখা যায় না, সেটাকে অনেক বড় করেও দেখা দুষ্কর। এমন একটি ক্ষুদ্র জিনিস দিয়ে আল্লাহ পাক ক্ষমতার দম্ভে যারা পৃথিবীতে শক্তিশালীরা দুর্বলদেরকে নিষ্পেষণ করছিল, তাদের সামনে আল্লাহ দেখিয়ে দিলেন, দেখো পৃথিবীর মানুষ, আমি আল্লাহ একটা ছোট্ট জিনিস দিয়ে ধরে গোটা পৃথিবীকে কি করে ফেলতে পারি। আজ গোটা পৃথিবী অচল হয়ে গেছে। যাদের কাছে পারমাণবিক শক্তি, নিউক্লিয়ার বোমা পরিপূর্ণ, গোটা পৃথিবীকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, তাদের রাস্তাঘাট আজকে ফাঁকা। কার সাথে লড়াই করবে? কাকে বোমা মারবে? কার সাথে কি করবে? দেখাই যায় না। আল্লাহর সেনাবাহিনীর কোনো অভাব আছে? ছোট্ট একটার সামনেই গোটা পৃথিবী দুর্বল। বিশ্ববাসী কি কেবল করোনার মোকাবেলা করছে? করোনা তো অবশ্যই ভয়াবহভাবে পৃথিবীতে বিস্তার ঘটছে। 9,000-এর বেশি আদম সন্তান সরকারি রিপোর্ট অনুযায়ী মারা গেছে, কিন্তু সরকারি তথ্যগুলো সব জায়গায় কিছু লুকোচুরি করে কিনা বলেন। বিষয়ের ভয়াবহতা লুকানোর জন্য পৃথিবীর শাসক গোষ্ঠীরা কী করে? বাস্তব পরিস্থিতি আরও খারাপ, অল্প অল্প দেয়। সেই খবরেই 9,000 অতিক্রম করে গিয়েছে গতকাল পর্যন্ত রিপোর্ট। প্রায় 200 রাষ্ট্র আক্রান্ত হয়েছে। গোটা পৃথিবী এখন মানুষকে সালাম কালাম দেওয়া, মুসাফাহা করা বন্ধ করে দিয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা সব কিছু, গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গেছে। একটা ক্ষুদ্র সেনাবাহিনীর সামনে গোটা পৃথিবী অচল হয়ে গিয়েছে আল্লাহ পাকের। সে আল্লাহ পাকের খাজানার মধ্যে কি সেনাবাহিনীর সদস্য একটা না আরও আছে? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ মণ্ডলী এবং জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য সেনাবাহিনী আছে। এ তো গেল এক করোনা ভাইরাস। ওদিকে নাসার সেই বর্ণনা অনুযায়ী 4 কিলোমিটার যার ব্যাস একটি গ্রহাণু ছুটে আসতেছে পৃথিবীর দিকে, এবং 31,320 কিলোমিটার বেগে পৃথিবীর দিকে এই ধেয়ে আসতেছে। এবং যেই দূরত্বে সেটি আসে, যদি ওই গতিতে পৃথিবীতে আঘাত হানে, তাহলে 29 এপ্রিল
3:56 বিকালে হয় পৃথিবীতে আঘাত হানবে অথবা পৃথিবীর পাশ কেটে চলে যাবে। যদি আঘাত হানে কি হবে? এই বিশাল পৃথিবীর সামনে 4 কিলোমিটার কিছুই না মনে করা হয়, কিন্তু না, এটা যখন ওই গতিতে এত অনেক দূর থেকে আসবে, খোদা না করুন সামান্য যদি সংঘর্ষও লাগে, মহা সুনামি হয়ে, ভূমিকম্প হয়ে গোটা পৃথিবীর সমস্ত মানবতা বিলুপ্ত হয়ে যাবে। খোদা না করুন। কিসের জন্য মানুষকে ধোঁকা দিচ্ছি? কিসের নেশায় এখনো মানুষের উপরে জুলুম করছি? 29 এপ্রিলের পরে দুনিয়া কি হবে কেউ বলতে পারে না। আমাদের জীবদ্দশায় কারো কি মনে পড়ে যে এমন পরিস্থিতি দেখেছেন যেই পরিস্থিতির কারণে গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গেছে? দেখেছেন এমন কোনো জিনিস? স্কুল কলেজ সহ গোটা পৃথিবী একসাথে বন্ধ হয়েছে, দেখেছেন কখনো? গোটা পৃথিবীর রাস্তাঘাটের বন্ধ হয়ে গেছে, মানুষ দরজা বন্ধ করে কোনো রকম অপেক্ষা করছে, হয় মৃত্যু না হলে কোনো রকম বেঁচে থাকা। ঝড় জলোচ্ছ্বাস এসেছে, একটা এলাকা কেন্দ্রিক ছিল। সিডার এসেছে শুধু বাংলাদেশে হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের কিছু অংশে হয়েছে। এরকম এক একটা এলাকায় সুনামি হয়েছে, ওই এলাকায় হয়েছে জাপান, তারপরে আপনার ইন্দোনেশিয়া। কিন্তু গোটা বিশ্বব্যাপী বিশ্ব অচল হয়ে যাওয়ার মতো যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা যে ভয়াবহ চিত্র পৃথিবীতে একের পর এক আসতেছে, আর পৃথিবীর অবস্থা স্বাভাবিক হবে কিনা আর সে আজমের মালিকই সব জানেন। এই জন্য এই যে কঠিন পরিস্থিতিগুলো, আল্লাহ রসুলের বলা এই হাদিস যে তসবির দানা ছিলে গেলে যেমন নাকি একটার পরে একটা আসতেই থাকে, ওইভাবে আল্লাহর পক্ষ থেকে একটার পর একটা বিষয় আসতেই থাকবে। এখন খোদা না করুন এই পরিস্থিতিতেও যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসার চিন্তা না করি, গুনাহের কাজকে ছেড়ে দিতে না পারি, তাহলে আমাদের মতো দুর্ভাগা আর কেউ হবে না। এই জন্য আসুন এই ভয়াবহ পরিস্থিতিতে, এই কঠিন অবস্থার মধ্যে আপনার আমার করণীয় কি, এ সম্পর্কে বর্তমানে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন মুফতি তাকি ওসমানী দারুল উলুম করাচির, যিনি বড় আলেম এবং অন্যতম পৃথিবীর একজন স্কলার, তিনি কয়েকটি পরামর্শ আমাদেরকে দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হলো এই জুমার নামাজের খুতবা দুটিকে তিনি সংক্ষিপ্ত করতে বলেছেন। আজকে চেয়েছিলাম সংক্ষিপ্ত করতে, যারা 1:30টায় জুমা দাঁড়ায় এই আশায় আসবে তারা জুমার নামাজ পাবে না। আমরা ভবিষ্যতে আমরা চেষ্টা করব জুমার খুতবা কি করতে, সংক্ষেপ করতে। এবং যিনি এই রোগে আক্রান্ত হবেন, এমনি অন্য টাইমে জুমার নামাজ পড়া হলো ফরজে আইন। 3টি জুমা পর পর কামাই দিলে দিলের মধ্যে সিল লেগে যাবে এবং আজানের সাথে সাথে বেচা কিনা হারাম। কিন্তু কোনো রোগী যদি ব্যক্তিগতভাবে কেউ করোনা আক্রান্ত হন, তার জন্য মসজিদে আসাই না জায়েজ। কথা কি বুঝতে পেরেছেন? কোনো একটা জিনিস কখনো কি হয়, ইবাদত হয়, কিন্তু কখনো কখনো সেই জিনিসটি করা হারাম হয়ে যায়। নামাজ পড়া ফরজ, কিন্তু কারো যদি গোসল ফরজ হয় নামাজ পড়তে পারবে? আগে গোসল করে পবিত্র হয়ে তারপরে নামাজ পড়তে হবে। তো করোনা ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তি তিনি ঘরেই বসে থাকবেন, তিনি মসজিদে আসবেন না। 3 নম্বরে তিনি আরেকটি পরামর্শ দিয়েছেন যে মসজিদের কাতারগুলো যে ঘন ঘন, এই কাতারগুলোকে একটু গ্যাপ রেখে, একটু ফাঁকা ফাঁকা রেখে দাঁড়াতে বলেছেন। আর পারলে কার্পেট সরিয়ে দিয়ে খোলা টাইলস বা খোলা পাকা জায়গার উপরেই নামাজ পড়তে বলেছেন। এবং অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী যারা থাকবেন মসজিদের, বা সাধারণ মুসল্লিরা এসে আল্লাহর ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, যাতে করে সেখানে কোনো ভাইরাস থাকতে না পারে। ইসলামী নিয়ম হলো সুন্নত নফল ঘরে গিয়ে পড়া। তিনি পরামর্শ দিয়েছেন, হ্যাঁ, এই সুন্নতটি আদায় করা, ফরজ নামাজ পড়েই ঘরে গিয়ে সুন্নত এবং নফল আমরা পড়ব। এবং সাময়িকভাবে তিনি, যেহেতু অনেকের মধ্যে রোগ থাকে, কিন্তু এমন একটা সূক্ষ্ম ভাইরাস যেটা প্রকাশ পেতেও 1 সপ্তাহ 1.5 সপ্তাহ লেগে যায়, এই জন্য সবাইকে মুসাফা আপাতত ত্যাগ করার জন্য পরামর্শ দিয়েছেন এবং বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করতে বলেছেন। এবং সর্বদাই সব কিছুর পাশাপাশি ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। তিনি আল্লাহর উপরে ভরসা করতে বলেছেন এবং সমাজে অহেতুক আতঙ্ক ছড়াতে নিষেধ করেছেন। বাস্তব পরিস্থিতি তিনি অনুধাবন করে আল্লাহর দিকে ফিরে আসার পরামর্শ দিয়েছেন। এবং সর্বাবস্থায় তিনি ওযুসহ থাকতে বলেছেন সবাইকে। সর্বাবস্থায় কী অবস্থা থাকতে বলেছেন? ওযুসহ। এখন তো শীতকাল চলে গেছে না, এখন ওযু অবস্থায় থাকা কি খুব কঠিন হবে? আমার প্রিয় ভাইরা, আসুন, ওলামা ইকরামের মধ্যে অনেকেই আমাদেরকে বিভিন্ন মুখে পরামর্শ দিচ্ছেন। আমরা সব পরামর্শগুলোকে একত্রিত করে আলোচনা করছি, যাতে করে আমাদের পক্ষে যতটুকু সম্ভব সেগুলো পালন করতে পারি। আমরা
খাবার দাবারের মধ্যে ভাইরাস ঢুকে যেতে পারে, আর মুখ থেকে ঢুকেই তো ভিতরটা নষ্ট করে। এই জন্য একটি দোয়া আছে, সেই দোয়াটি যদি পড়া হয় হাদিসে আছে, কোনো বিষও মানুষকে ক্ষতি করতে পারবে না। সেই দোয়াটি খাবার পূর্বে আমরা যেন সকলে পড়ে নেই। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। খুব বেশি লম্বা না। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার পড়তে বলা হয়েছে। যে ব্যক্তি সকালে 3 বার পড়বে, দিনে তাকে কোনো জাদু, কোনো মহামারী, কোনো রোগ তাকে স্পর্শ করতে পারবে না। যে ব্যক্তি রাত্রে 3 বার পড়বে, ওই রাতে তাকে কোনো মহামারী স্পর্শ করতে পারবে না। এবং তো বিষ আসলেও সেই বিষ কি হয়ে যাবে, তার সামনে পানি হয়ে যাবে। তাহলে আমরা খাবার খাওয়ার শুরুতে আর কমাস কম সকালবেলা কি পড়ব? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। যদি কারো উচ্চারণ না হয়, আমরা ইমাম সাহেবদের কাছ থেকে শুনে বারবার এগুলো মুখস্থ করে নিব। আমার প্রিয় ভাইরা, বিভিন্ন কাজে আপনাকে আমাকে ঘর থেকে বের এখনো হতে হচ্ছে, তাই না? এখনো তো সরকার আপনার লোক সমাগমকে নিষেধ করেছে। এখনো তো আপনি অফিসে যাবেন, অফিসে যেতে নিষেধ করে নাই তো। এখনো ঘর থেকে বের হতেই হচ্ছে আপনাকে, বাসে উঠতেই হচ্ছে আপনাকে আমাকে। এই জন্য ঘর থেকে যখন বের হব, শুধুমাত্র এই আপৎকালীন সময় নয়, গোটা জীবনে যখনই ঘর থেকে বের হব আমরা পড়ব বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। সকলে পড়েন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর নামে আমি বের হচ্ছি, আল্লাহর উপর করলাম। কি পড়ব? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকবার পড়েন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর আমার প্রিয় ভাইয়েরা, যেহেতু এখন এই মহামারীটা ছড়িয়ে পড়েছে, সবার এই দোয়াটা মুখস্থ করা দরকার। সবাই পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকামি। এর অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয়ই আমি তোমার কাছে পানাহ চাচ্ছি ধবল রোগ থেকে, ওয়াল জুনুন উন্মাদনা থেকে, পাগলামি থেকে, ওয়াল জুদাম কুষ্ঠ রোগ থেকে, ওয়ামিন সাইয়্যিল আসকাম সমস্ত দুরারোগ্য। এখনের জন্য সবচেয়ে বেশি পঠনীয় যেই দোয়াটি সবসময় আপনার আমার মুখে থাকা দরকার, এই দোয়াটি। এইটা বারবার পড়ে আমরা মুখস্থ করে নেব। অন্য কোনো দোয়া মুখস্থ না থাকলেও যেন বর্তমান সময়ে এই দোয়াটি মুখস্থ থাকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই ছোট্ট দোয়াটি সবাই মুখস্থ করে ফেলবেন। আমার প্রিয় ভাইরা, স্বপ্নই, তবে দিনদার পরহেজগার মানুষদের স্বপ্ন নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। আল্লাহর নবীর নবুয়াতি জীবন হলো 23 বছর। নবুয়াতি জীবন কত? 40 বছর বয়সে নবী হয়েছেন, 63 বছর বয়সে মারা গেছেন। তাহলে নবুয়াতি জীবন কত? 23 বছর। প্রথম 6 মাস স্বপ্নের মাধ্যমে ওহী এসেছে। তাহলে এই 23কে যদি ডবল করেন কত হয়? 46 ভাগ। তাহলে 6 মাস যাবৎ ওহী আসছে স্বপ্নের মাধ্যমে। এই জন্য নবুয়াতের কত ভাগের 1 ভাগ? 46 ভাগের 1 ভাগ। আপনি আমি যে আজান দিচ্ছি, আমাদের মুয়াজ্জিন সাহেবের কণ্ঠ থেকে যে আজানের শব্দগুলো ভেসে আসছে আপনার আমার কানে, 11 জন সাহাবী, কোনো কোনো বর্ণনা আছে 19 জন সাহাবী একই স্বপ্নে দেখেছেন। রাসূল বলেন যে দেখো তো কিভাবে মানুষকে নামাজের দিকে ডাকা যায়। কেউ বলল পাহাড়ের উপরে আগুন জ্বালিয়ে দেই। রাসূল বললেন না, এটা অগ্নিপূজকদের কাজ। কেউ বলে ঘণ্টা পিটাই। রাসূল বললেন না, এটা খ্রিস্টানদের কাজ। কেউ বলে সিঙ্গা ফুকাই, যেটা হিন্দুদের মুশরিকদের কাজ। একটাও রাসূল পছন্দ করলেন না, বললেন তোমরা চিন্তা করো কীভাবে নামাজের মধ্যে ডাকা যাইতে পারে। তো হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, আর আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে আবদি রাব্বিহি রাদিয়াল্লাহু আনহু খুব বেশি চিন্তা করে ঘুমিয়েছেন রাতের বেলা। বাঁশি বিক্রি করে এক লোক স্বপ্নে দেখে, বললেন ভাই আমাকে একটা বাঁশি দিবেন, আমি বাঁশি কিনবো। বলছে তুমি বাঁশি দিয়ে কী করবা? বলছে মানুষকে নামাজের দিকে ডাকবো। বলছে দরকার নাই, আমি তোমাকে কিছু শব্দ শিখিয়ে দেই,
এই শব্দগুলো বলে জোরে জোরে মানুষকে ডাকবে। আজানের শব্দগুলোই সেই লোক তাকে শিখিয়ে দিয়েছে। স্বপ্নে ঘুম থেকে উঠেই দৌড়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি বিলালকে এই শব্দগুলো শিখিয়ে দাও। আর বিলালকে বললেন তুমি এই শব্দগুলো দিয়ে আজান দিয়ে দাও। আজানের শব্দ যখন উচ্চকিত হয়েছে, হযরত ওমর ইবনুল খাত্তাব ঘুম থেকে উঠে চাদর গায়ে দিতেন, সাহাবা একরাম বেশি চাদর টানতে টানতে দৌড়াচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি এই স্বপ্ন আমিই দেখেছি। এইভাবে স্বপ্নের মাধ্যমে উম্মাত আজান পেয়েছে। এই জন্য যে কোনো মানুষের স্বপ্ন আবার কার্যকারী না। একটা মূলনীতি বলে দেওয়া হয়েছে হাদিসে, আস্তাকুহুম হাদিসান আস্তাকুহুম রুয়ান। যে ব্যক্তি জীবনে আপনার কথাবার্তায় সত্যবাদী, তার স্বপ্নও সত্য। আর যে খালি ডাহা মিথ্যা কথা কয়, দোকানে বই একটা পণ্য বিক্রি করতে গিয়া 10 টাকা 20 টাকা বেশি লাভ করানোর লেগে মিশা কথা কয়, হ্যাঁ যেমন মিশা স্বপ্নও মিশা, হ্যাঁ স্বপ্নের কোনো দাম নেই। কিন্তু যারা সত্যবাদী, যারা দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মানুষ, রাসূল বলেন যাহাবাতিন নবুয়া, নবুয়াতের ধারা চলে গিয়েছে, আর কোনো নবী এসে বলবেন না এই কাজ করতে হবে, এটা হবে। কোরআন এবং হাদিসের কথাই সত্য। কিন্তু বাকিয়াতিল মুবাশশিরাত, আল্লাহর সুসংবাদ দেওয়ার মতো বহু কিছু আল্লাহ পাক দেখাবেন। এই জন্য বহু আল্লাহ পাকের প্রিয় বান্দা স্বপ্নের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ইনফরমেশন পেয়ে যান, তথ্য পেয়ে যান, কি করণীয় তার তিনি পেয়ে যান। এক আল্লাহর বান্দা এভাবে ঔষধ কিনে আনাইছেন, ঔষধ খাওয়ার আগে চক্ষু লেগে গিয়েছে, তখন এই তন্দ্রার মধ্যে স্বপ্নে দেখছেন কেউ তাকে বলছে, এই আল্লাহর বান্দা তুমি ঔষধ খাচ্ছ, জান্নাতের হুররা তোমাকে পাওয়ার জন্য সেজে গুজে বসে আছে, কিসের ঔষধ খাও? এই কথার অর্থ কি স্বপ্নের? অনিবার্যভাবে তিনি মৃত্যুবরণ করবেন। ঘুম বাদ দিয়ে ইবাদত বন্দেগী করতে করতে 3 দিনে তার মাজা তার পিঠ বাঁকা হয়ে গেল, সেজদা অবস্থায় তার মৃত্যু হয়েছে। আল্লাহ পাক এরকমভাবে বহু বান্দাকে স্বপ্নে দেখিয়ে দেন। আল্লাহর প্রিয় বান্দারা মৃত্যুর আগে বুঝতে পারেন। কেউ হয়তো বলে দেয় তোমার সময় নিকটবর্তী, কেউ হয়তো বলে দেয় তুমি তৈরি হও, এভাবে আল্লাহ পাক জানিয়ে দেন। তো যাই হোক, পাকিস্তানের একজন তাবলীগের বড় মাপের মুরব্বী, তিনি একটি স্বপ্নে দেখে স্বপ্নের বৃত্তান্ত বলেছেন মাওলানা তাকি ওসমানী সাহেবের কাছে, দারুল উলুম করাচির বড় মুফতি, বড় আলেম। স্বপ্নটা হলো এই যে তিনি এই করোনা ভাইরাসের দুশ্চিন্তায় তিনি নামাজের পরে ঘুমিয়েছিলেন। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা হয়েছে। স্বপ্ন কিন্তু কোনো দলিল না, বলে রাখি, স্বপ্ন কি না কোনো দলিল না। তারপরেও আল্লাহর নবী বলেছেন যে আমাকে স্বপ্ন দেখে সে আমাকেই দেখে, কারণ আমার ছবি এবং বাইতুল্লাহর ছবি শয়তান কখনো ধারণ করতে পারে না। শয়তান সব কিছুর ছবি ধারণ করতে পারে, সমস্ত ব্যক্তির আকৃতি ধারণ করতে পারে, কিন্তু শয়তান কখনো রসুলের ছবি ধারণ করতে পারে না। তো সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞাসা করলেন যে এই করোনা মহামারী থেকে বাঁচার উপায় কি? তখন বিশ্বনবী বলেছেন যে সূরা ফাতিহা 3 বার পড়তে হবে। সূরা ফাতিহা কয়বার? এমনি সূরা ফাতিহা শিফা, সূরা ফাতিহার 55টা নাম আছে, তার মধ্যে একটা নাম হলো সূরাতুশ শিফা, মানে রোগ মুক্তি নিরাময়ের সূরা। আল্লাহ রাসূলের সাহাবীরা যাচ্ছিলেন এই এলাকা থেকে, ক্ষুধার্ত, তারা খাবার দেয় না, এলাকার মানুষ কোনো খাবারও পাচ্ছেন না। ঠিক এই টাইমে ওই এলাকার মানুষের নেতা সাপে কাটলো। তখন তারা বলল আমাদের নেতাকে সাপে কাটছে, সুস্থ হচ্ছে না, তোমরা কোনো কিছু আনতে পারো কিনা? তখন এক সাহাবী বললেন ঠিক আছে আমি যাচ্ছি। তিনি সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেল। এই যে সূরা ফাতিহা কয়বার? 3 বার। সূরা ইখলাস 3 বার। কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা কয়বার? 3 বার। এবং 313 বার। 313 হলো আল্লাহ পাকের অরিজিনাল সেনাবাহিনী। বদরের যুদ্ধে 313 সেনাবাহিনী রাসূলের ছিল। আইনে জালতের যুদ্ধে 313 ছিল। তালুদ বাদশার সেনাবাহিনীর সদস্য 313 ছিল। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের খালেদ সেনাবাহিনীর সদস্য হবে 313। এই জন্য 313 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়তে বলা হয়েছে। কতবার? 313 বার। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল, একবার পড়েন আমার সাথে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, সর্বশ্রেষ্ঠ। কত না চমৎকার তিনি কার্যনির্বাহী। ওকিল মানে কার্যনির্বাহী, আপনার আমার পক্ষে হয়ে যিনি কাজ করেন। তো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, সেই হিসাবে 3 বার সূরা ইখলাস এবং 313 বার কি পড়তে হবে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার প্রিয় ভাইরা, ঠিক এইভাবে আমাদের বাংলাদেশি এক ভাই, তিনি ইতালিতে, তিনিও এই ধরনের স্বপ্ন দেখেছেন। খোদ করোনা ভাইরাসের সাথেই তার কথা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আমি আগেই বলেছি স্বপ্ন কোনো দলিল নয়। তারপরেও যেহেতু সে তাকে দেখেছে, তখন জিজ্ঞাসা করেছে বাঁচার উপায় কি তোমার থেকে? তখন বলেছে 1.Q7 + 6
সব কিছু মিলে কত? 13 ওয়ান মানে হলো ঈমান। সমস্ত মুসলমান যারা ঈমানদার তাদের ঈমানকে ঝালাই করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। ঈমান বিরোধী যারা কাজ করছে, নাস্তিকতাবাদের কাজ করছে, তাদেরকে ভালো করে করোনা ধরবে। এই জন্য যাদের ঈমানের মধ্যে আমাদের দুর্বলতা আছে, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ইয়াকিন, আল্লাহর প্রতি ঈমানকে আমাদের মজবুত করতে হবে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার জিকির বেশি করে করে আল্লাহর প্রতি বাড়াতে হবে। 2 নম্বর হলো Q7, কিউ মানে কোরআন। কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতে হবে। ফেসবুক ঘাটাঘাটি কম করেন। হায়াত শেষ হয়ে গেলে তো আর আপনার ফেসবুকে কোনো কাজে আসবে না, কোরআন তেলাওয়াতে কাজে আসবে। আপনি আমি কোরআন পড়বো, কোরআনের অর্থ বুঝবো, কোরআন তেলাওয়াত করব, কোরআনের দিকে ফিরে আসতে হবে। খোদ কোরআনটা হলো শিফা। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আল্লাহ বলেন এই কোরআন আমি নাজিল করেছি, যে কোরআন হলো মানুষের জন্য শিফা। ও শিফাউল লিমা ফিস সুদূর, মানুষের বক্ষের যে রোগ আছে তার জন্য শিফা কোরআন। আর করোনা ভাইরাস হলে মানুষের বুকটাকে বেশি আক্রান্ত করে, তার বুকের মধ্যে কি হয়? কাশ হয়, আস্তে আস্তে লোকটি দুর্বলতার দিকে যেতে পারে, অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, আর 7 মানে হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার আয়াত সংখ্যা কত? 7টি। কোরআন কারীমে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমি আপনাকে দান করেছি সাবআম মিনাল মাসানি, বারবার পঠনীয় 7টি আয়াত, ওয়াল কুরআনাল আযীম, আর কোরআন দান করেছি। তাহলে সূরা ফাতিহা বারবার সূরা ফাতিহা পড়তে হবে। এরপরে যে +6, এই যে 6টার মধ্যে 1 নম্বর হলো 3, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন পড়েছি আমরা। 3 মানে হলো ডুমুর। 3 মানে কি? মানে 6টা জিনিস খাওয়ার মতো জিনিস, ঔষধ। 1 নম্বরে হলো ডুমুর। আমাদের দেশের ডুমুর আর যেই দেশে কোরআন নাজেল হয়েছে সেই দেশের ডুমুরের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায়। এরপরে হলো 2 নম্বরে জাইতুন। জাইতুন মানে অলিভ, জলপাই। তো আমাদের দেশের জলপাই থেকে তাদের জলপাইয়ের প্রকারটাও কিছুটা কি আলাদা। এই 3 এবং জাইতুন। এখন বলবেন এর আল্লাহ পাক কসম খেয়েছেন, এটা খেলে কি হবে? আপনি লক্ষ্য করুন, 4টি জিনিসের কসম খেয়েছেন সূরা 3-এর মধ্যে আল্লাহ পাক। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, 3-এর কসম, জাইতুনের কসম। ওয়াতুরি সিনিন, সিনাই উপত্যকার তুর পাহাড়ের কসম। এবং ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম। এরপরে আল্লাহ কি বলছেন? জবাবে কসম কি? এই কসমের জবাব কি? লাকাদ খালাকনাল ইনসানা, মানুষকে আমি সবচেয়ে সুন্দর গঠন দিয়ে, আকৃতি দিয়ে, চেহারা দিয়ে সৃষ্টি করেছি। তার মানে হলো বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন, মানুষের বয়স যখন বেড়ে যায়, 40-এর উপরে 50 পার হয়ে যায়, তখন তার মস্তিষ্ক থেকে একটা বিশেষ আপনার হরমোন নিঃসৃত হয়, যেই হরমোন নেমে তার শরীরকে দুর্বল বানিয়ে দেয় এবং তার দাড়ি পেকে যায়, চুল পেকে যায়, বার্ধক্যের ছাপ তার চেহারার মধ্যে ছড়িয়ে পড়ে। কিন্তু কেউ যদি 3 এবং জাইতুনকে নিয়মিতভাবে খায়, তার বার্ধক্যের এই ছাপ তার কম হবে, সে ব্যক্তি চির অটুট যৌবনা থাকবে সে। তো এই জন্য 1 নম্বর হলো 3, 2 নম্বর জাইতুন ডুমুর এবং আপনার জাইতুন অলিভের ব্যবস্থা করা। এখন তো গোটা পৃথিবীতে সব জায়গায় পাওয়া যায় এগুলো ব্যবহার করা। 3 নম্বর হলো মধু। মধু হলো রোগ মুক্তির এরকম জিনিস। আল্লাহ পাক নিজেই বলেছেন যে মধুমক্ষিকার নামে কোরআনে কারিমে একটা সূরা নাজেল হয়েছে 1 পারা 14 পারায়। সেখানে আল্লাহ তাআলা বলেন যে এই পোকার পেট থেকে একটা শরবত, ইয়াখরুজু মিন বুতুনিহা সারাব, মধুমক্ষিকার পেট থেকে একটা পানীয় বের হয়, বিভিন্ন রঙের সেটা হয়। ফিহি শিফাউল লিন্নাস, যার মধ্যে মানবতার জন্য রোগ মুক্তি আছে, শিফা আছে। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, আলাইকুম বিশিফাইন আল আসাল ওয়াল কোরআন, তোমাদের জন্য 2টি জিনিস অপরিহার্য, একটা হলো মধু আর একটা হলো কোরআন। একটা হলো মধু আর একটা কি? কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, মা তালাবাদ দাওয়া বিশাইইন আফদালা মিন শারবাতিল আসাল, মধু পান করার চেয়ে শ্রেষ্ঠ কোনো ঔষধ কেউ কখনো কামনা করেনি। আরেক হাদিসে রাসূল বলেন, যে ব্যক্তি প্রত্যেক মাসে 3 দিন সকালে একটু মধু চেটে খাবে, লাম ইউসিবহু আযীমুম মিনাল বালা, কোনো বড় ধরনের কোনো বালা, কোনো বড় ধরনের কোনো দুরারোগ্য ব্যাধি তাকে স্পর্শ করবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু আল হালাওয়া ওয়াল আসাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন মিষ্টান্ন কোনো দ্রব্যকে এবং মধুকে। আল্লাহর নবী ভালোবাসতেন। নম্বরে 3, 2 নম্বরে জাইতুন, 3 নম্বরে কি? মধু। মধু তো আমাদের সহজে পাওয়া যায়। 4 নম্বর হলো আল হাব্বাতুস সাউদা, কালো জিরা।
এখন এক ধরনের ব্যবসায়ীরা নাকি শুনেছি কালো জিরার মধ্যেও কাপড়ের রং লাগায় বিক্রি করে, মানে খাদ্যে ভেজাল দিতে দিতে এমন অবস্থা করেছে যে সব জায়গায় ভেজাল। একটা ছোট্ট কালো জিরা, এটা একটু মানুষ ভর্তা খাবে, এটার মধ্যে রং। দেখে গ্রামগঞ্জ থেকে আনিয়ে ভালো কালো জিরা যদি পাওয়া যায়, আল্লাহর নবী ঘোষণা করেছেন, বুখারী শরীফের হাদিস, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত হাদিস, ইন্নাল হাব্বাতাস সাউদা শিফাউম মিন কুল্লি দাইন ইল্লা সাম। কালো জিরা মৃত্যুবাদে সমস্ত রোগের ঔষধ। কালো জিরা মৃত্যুবাদে সমস্ত রোগের ঔষধ, এই কথাটি সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার প্রিয় ভাইরা, এরপরে পঞ্চম হলো আল আজওয়া। খেজুরের মধ্যে একটা কালো খেজুর আছে যার নাম হলো আজওয়া খেজুর। যারা হজ ওমরা করতে গিয়েছেন অথবা হজ থেকে এসে আপনাদেরকে কেউ হাদিয়া দিয়েছে, উপঢৌকন দিয়েছে, এই কালো আজওয়া খেজুর। এই আজওয়া খেজুরের ফজিলত হলো মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন সাবআ মাররাতিন আজওয়াতান, যে ব্যক্তি প্রতিদিন 7টি আজওয়া খেজুর খাবে সকালবেলা, লাম ইয়াদুররুহু ফি যালিকাল ইয়াউমি সাম্মুন ওয়ালা সাহরুন, ওই দিন তাকে কোনো ক্ষতি করতে পারবে না কোনো বিষ, ওয়ালা সাহরুন, এবং কোনো জাদু। মানে আল্লাহর পক্ষ থেকে কুদরতে একটা বলয় তৈরি হবে, যে বলয়ের ভিতরে বিষও ঢুকতে পারবে না, কোনো জাদুও ঢুকতে পারবে না। বুখারী এবং মুসলিমের একযোগে বর্ণিত হাদিস, মুত্তাফাকুন আলাইহি হাদিস। আর ষষ্ঠ হলো জমজমের পানি। এই ভূপৃষ্ঠের মধ্যে সর্বশ্রেষ্ঠ পানি কোনটা? জমজমের পানি। জমজমের পানির চেয়ে শ্রেষ্ঠ কোনো পানি পৃথিবীতে নাই। রাসূল বলেন, মা ও জমজম লিমা শুরিবা লাহু, জমজমের পানি যেই উদ্দেশ্যে তুমি পান করবে সেটাই তোমার শায়িত হবে। যদি তুমি এটাকে শেফার নিয়াতে পান করো, রোগ মুক্তি আর নিরাময়ের জন্য পান করো, তোমাকে আল্লাহ পাক রোগ থেকে মুক্তি দান করবেন। আর যদি তুমি অন্য কোনো উদ্দেশ্যে পান করো, আল্লাহ পাক সেটাই তোমাকে দান করবেন। আমার প্রিয় ভাইরা, আমাদের ইমাম আবু হানিফা, তিনি বড় বুদ্ধিমান ব্যক্তি। তিনি আপনার বাইতুল্লাহর চক্কর শেষে যখন জমজম পান করতে হয়, তখন তিনি বলছেন, আল্লাহ এখন তো তুমি দোয়া কবুল করবা, জমজম পানি পান করতেছি, আমি দুনিয়ায় যেই দোয়া করি সেটাই যেন কবুল হয়। কি ভাই, কি পরিমাণ বুদ্ধিমান দেখছেন? একটা চায় নাই, সবই চায় ফেলাইছে। সারা জীবন যা দোয়া করবে সবই কবুল হয়ে যাবে। তাবাক। আমার প্রিয় ভাইরা, এভাবে আপনার 6টি জিনিসের কথা যে বলা হলো, যেগুলো ব্যবহারের, সেগুলো বলা হলো। এখন আমাদের হালাল খানা, এই যে চায়নাদের মধ্যে সর্বপ্রথম যে রোগ হলো, যে মুসলমানদের খাদ্য খাবার চীনের প্রধানমন্ত্রী দেখে বলতেছেন, তোমরা যে কী খাও, তোমাদের তো কোনো রোগ নাই। বলছে, আমরা এই হালাল এই খানা খাই। বলছে, তাহলে এই খানা খেলেই তো বিপদ হয় না, আমরা উল্টাপাল্টা খেয়েছে বলে আমাদের কি বিপদ হচ্ছে। এই জন্য হালাল প্রাণী শুধু খেতে হবে, সন্দেহভাজন কোনো প্রাণী খাওয়া যাবে না। পরিচ্ছন্নতাকে অপরিহার্য গ্রহণ করতে হবে। ইসলামের প্রধান স্পিরিট হলো পরিচ্ছন্নতা। এবং 10টি জিনিস ফিতরাতের অন্তর্ভুক্ত, জন্মগত পবিত্রতার অন্তর্ভুক্ত। সমস্ত নবী রাসূলদের মধ্যে এটা ছিল। 1 নম্বর হলো কাসসুস শারিব। রাসূল বলেছেন, মুসলিম শরীফের হাদিস, মোষ ছোট করা। কিছু আল্লাহর বান্দা মোষ বড় না, কিরক করতে হবে, মোষ ছোট করতে হবে। ও ইফাউল লিহিয়াতি, দাড়িকে লম্বা করতে হবে। আল্লাহর কাছে যাওয়ার আগে মোষ ছোট করে দাড়ি লম্বা রেখে যান। কালকে ধর্ম করতে করতে আমার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি, তাকে বলেছিলাম যে আমার সাথে 3 দিনে ইতিকাফ করেন। বলছে, ভাই আমি খুব ব্যস্ত, আগামী বছর চেষ্টা করব। এই রমজানের পরপরই উনি রমনা পার্কে হাঁটতে গিয়ে মৃত্যুবরণ করলেন সুগার ফেল করে। আপনি কালকে দাঁড়িয়ে রাখবেন, পরশুদিন দাঁড়িয়ে রাখবেন। একমাত্র দৃশ্যমান সুন্নাত যেটা নিয়ে কবরে যাওয়া যায় সেটা হলো দাড়ি। সৎসাহসের প্রয়োজন। তো মোষ ছোট করা 1 নম্বর, ওয়া ইফাউল লিহিয়া, দাড়ি লম্বা রাখা, ওয়া সিওয়াকু, নিয়মিতভাবে মিসওয়াক করা, ওয়া ইস্তিনশাকুল মা, যখন আপনি ওযু করবেন হাতের কোষে পানি নিয়ে নাকের মধ্যে পানি টান দিবেন। নাকের এইখানে রাসূল হাদিসে বলেন শয়তান বাসা বাঁধে, এখানে বাসা বেঁধে মানুষকে বিভিন্ন রকমের ক্ষতি করার চেষ্টা করে। আপনি যখন নাকে জুড়ে পানি দিয়ে এভাবে সেখানে ময়লা আপনি পরিষ্কার করবেন, তখন আর শয়তানের জায়গাটা গুড়িয়ে যাবে, আর সেখানে শয়তান বসতে পারবে না। এরপরে হলো ওয়াকাসুল আজাফির, নখ কাটা। অনেক আল্লাহর বান্দারা নখ বড় রাখা শুরু করছে, কোথায় পাইছে এগুলো? এরপরে ওয়াগাসলুল বারাজিম, এই যে দেখুন আঙ্গুলের এই ভাজে ভাজে চামড়া এরকম করলে, এখানে তো চামড়া বেশি রাখছেন আল্লাহ পাক, এরকম করলে যাতে করে করতে পারি আমরা। এখানে কিছু চামড়া বেশি আছে না, তো দ্রুত ধুয়ে ফেললে কিন্তু এই ভিতরের চামড়ার ভাজে ভাজে পানি ঢোকে না। অথচ যতটুকু জায়গা অজু করার জন্য ধুইতে হবে, একটু জায়গা যদি শুকনা থাকে তাহলে কিন্তু কি হবে না, অজু হবে না। এই জন্য গাসলুল বারাজিম, সমস্ত নবী রাসূলরা অজু করতে গিয়ে সেই জায়গাগুলো ভালো করে ডলে ধুইতেন। এরপরে ওয়া নাতফুল ইবিতি, বগলের পশম উপড়ে ফেলা। ওয়া হালাকুল আনা, নাভির নিচের পশমকে চেঁচে ফেলা। ওয়া ইন্তিকাসুল মা, অর্থাৎ
ঢিলাকুলকের পাশাপাশি পায়খানা পেশাব করে পানি ব্যবহার করা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য। এবং 10 নম্বরে হলো কুলি করা, ভালো করে কুলি করা, তাহলে দাঁতের ফাঁকে কোথাও রোগ জীবাণু থাকতে পারবে না। এই 10টি জিনিস হলো আপনার পরিচ্ছন্নতার জন্য। সর্বশেষ আপনাদেরকে আমি জামিয়া আল আজহার বিশ্ববিখ্যাত ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেখানের থেকে আমাকে কিছু পরামর্শ দিয়েছে। সেই পরামর্শটা হলো যে বেশি বেশি করে আমি এই দোয়াটি পড়ব, যারা এই দোয়াটি পারেন এটা পড়বেন, না পারলে ওলামা ইকরামের কাছ থেকে শিখে নেবেন। সেই দোয়াটি হলো সকাল বিকাল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে আল্লাহ, তোমার কাছে আমি নিরাপত্তা চাই দুনিয়া এবং আখিরাতে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওআতি। আল্লাহুম্মা ইহফাজনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি ওয়া আউযু বিআযামাতিকা আন উগতালা মিন তাহতি। আল্লাহ, তোমার কাছে পানা চাই যে আমি যেন নিচ থেকে হঠাৎ করে আমাকে যেন জমিনে ধসিয়ে নিয়ে না যায়, বা ভূমিকম্পে পড়ে আমি যেন চাপা পড়ে মারা না যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া শিখিয়ে দিয়েছেন। দুনিয়া আখিরাতের নিরাপত্তা লাভের জন্য জামিয়া আল আজহারের ফতোয়া বিভাগ আমাদেরকে পরামর্শ দিয়েছে যে এই মুহূর্তে এই দোয়াটি বেশি বেশি করে পড়া। এবং তারা 4টি জিনিসের মধ্যে তাদের পরামর্শ সীমিত রেখে, আপনার একটা মহামারী দেখা দিয়েছে, এই মহামারীতে ঘাবড়ে গিয়ে ভয় পেয়ে একেবারে সব কিছুকে তছনছ না করে দিয়ে নিজেকে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা। আল্লাহর প্রতি কী ধারণা পোষণ করা? ভালো ধারণা পোষণ করা, যে আমি আল্লাহর কাছে পানা চাচ্ছি, আমার প্রতিপালক আমাকে আযাব দিয়ে ধ্বংস করবেন না, আমি আল্লাহর সাথে আছি, আল্লাহর কাছে পানা চাচ্ছি। আল্লাহর ব্যাপারে কী ধারণা করতে হবে? ভালো ধারণা পোষণ করতে হবে। 2 নম্বরে, যদি খোদা না করেন কোনো মুসলমান, কোনো মুমিন ব্যক্তির এই রোগ এসেই যায়, সে চূড়ান্ত ধৈর্য ধারণ করবে এবং ডাক্তারের মতে যে ঔষধপত্রের ব্যবস্থা গ্রহণ প্রয়োজন সে ওষুধপত্র সে গ্রহণ করবে, এবং সে মনে করবে যে যদি এই রোগে মারা যায় তাহলে আল্লাহ পাক আমাকে গুনাহ মাফ করে দিয়ে শহীদ হিসেবে আমার দরজা দিয়ে দিবেন, এই কথা মনে করে সে চলবে। 3 নম্বরে হলো যে আরেকটি দোয়া শিখিয়েছেন তারা, সেটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সকালে 3 বার, বিকালে 3 বার। কারণ রাসূল বলেছেন যে ব্যক্তি পড়বে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, একটু পড়ুন, আউযু বিকালিমাতিল্লাহি আত-তাম্মাতি মিন শাররি মা খালাকা। আর চতুর্থ তারা বলেছেন যে স্বাস্থ্যকে এই ভাইরাস মুক্ত, রোগ মুক্ত রাখার জন্য যে ব্যবস্থাপনা, সাবধানতা গ্রহণ করা প্রয়োজন, সেই সাবধানতা গ্রহণ করতে হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের হাতগুলোকে ধ্বংসের দিকে বাড়িয়ে দিও না, ঢেলে দিও না, ছেড়ে দিও না, নিজেরা নিজে ধ্বংস হয়ে যেও না। ওয়া আহসিনু, ভালো কাজ করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। জামিয়া আল আজহার থেকে এই 4টি পরামর্শ এসেছে। আমার প্রিয় ভাইরা, যাদের তাহাজ্জুদের অভ্যাস ছিল না, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি আমি তাহাজ্জুদের নামাজে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের সমস্ত গুনাহ নিয়ে কাঁদব, গোটা পৃথিবীর উম্মতে মুসলিমার জন্য, গোটা পৃথিবীর মানবতার জন্য কান্নাকাটি করব। এবং যে কোনো সময় যে কোনো ব্যক্তিগত পাওনা থাকে তাহলে এই পাওনাগুলো পরিশোধ করা। আমার প্রিয় ভাইরা, এভাবে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, সেই কষ্ট থেকে তার কাছে মাপ চেয়ে নেওয়া, ঋণ থাকলে পরিশোধ করে নেওয়া, নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে এই কঠিন মহামারী থেকে রক্ষা করুন, সকলে বলুন আমিন। আমাদের এই প্রিয় মাতৃভূমিকে রক্ষা করুন, গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে রক্ষা করুন, সকলে বলুন আমিন। গোটা পৃথিবীর মানুষকে ক্ষমা করে দিয়ে গোটা পৃথিবীর উপর থেকে এই মহামারীকে আল্লাহ পাক উঠিয়ে নিন, চিৎকার করে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।